চিন্তিত ভঙ্গিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে এরকুল পোয়ারো। ফ্যাকাশে চেহারা, চোখা চিবুক, ধূসর নীল চোখ, কুচকুচে কালো কোঁকড়া চুল সুন্দর করে ছাঁটা। টুইডের পোশাক পুরনো হয়ে গেছে, হ্যান্ডব্যাগটাও মলিন। বোঝা যাচ্ছে বড় ঘরের মেয়ে, এখন অভাবে পড়েছে। নমস্কার মিস্টার পিয়েরো, আমি ডায়না ম্যামারি। জানি না আপনি আমাকে সাহায্য করতে পারবেন কি না। একটা বিচ্ছিরি অবস্থায় পড়েছি। বলুন। কি করব বুঝতে পারছি না। খুলে বলুন সব, হয়তো আমি বুঝতে পারবো। আমি এসেছি, বিয়ে ভেঙে যাচ্ছে আমার। 1 বছর হলো এঙ্গেজমেন্ট হয়ে আছে, এখন আমাকেও বিয়ে করতে চাইছে না। হয়তো ভাবছেন আমার মাথার ঠিক নেই। না মাদমোয়াজেল, আপনি খুব বুদ্ধিমতী, দেখেই বুঝেছি। আমার নাম জানেন, প্রেমিক প্রেমিকার ঝগড়া মেটানোর কাজ করি না, এটাও জানেন। এরপরও যখন এসেছেন, নিশ্চয়ই অদ্ভুত কোনো ঘটনা ঘটেছে, ঠিক বলিনি? হ্যাঁ, এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে হিউগ। তার ধারণা সে পাগল হয়ে যাচ্ছে, পাগলের বিয়ে করা উচিত নয়। আপনি সেটা মানেন না? জানি না, মানসিকভাবে পুরোপুরি সুস্থ কেই বা আছে বলুন? অল্প বিস্তর ছিট তো সব মানুষের মাথায় থাকে। হ্যাঁ, অনেকের সেরকমই ধারণা। কারো মানসিক অসুস্থতা খুব বেশি বেড়ে গেলে তাকে বন্দি করে রাখতে হয়, এটাই তো নিয়ম। হিউগের মানসিক অসুস্থতা সেই অবস্থায় কি পৌঁছয়নি এখনো? হিউগের মধ্যে কোনো রকম গোলমালি দেখি না, মানসিক বা শারীরিক কোনো রোগই নেই। তাহলে নিজেকে পাগল ভাবছে কেন? বংশে পাগলামির কোনো ইতিহাস আছে? শুনেছি ওর দাদু পাগল হয়ে গিয়েছিল, দাদুর এক বোনও নাকি পাগল ছিল। তবে সেটা বিশেষ কোনো ব্যাপার না, সব বংশেই এমন কেউ না কেউ থাকে। আপনার জন্য সত্যি আমার দুঃখ হচ্ছে মাদমোয়াজেল। আমার জন্য দুঃখ করতে কে বলেছে আপনাকে? পারলে সাহায্য করুন। কি করতে বলেন আমাকে? জানি না, তবে আমি বলছি কোথাও কিছু একটা গোলমাল তো আছেই। হিউগের ব্যাপারে সব খুলে বলবেন আমাকে? ওর পুরো নাম হিউগ চ্যান্ডলার, বয়স 24, বাবা অ্যাডমিরাল চার্লস চ্যান্ডলার। লাইট ম্যানরে বসবাস। এলিজাবেথের আমলেই তৈরি হয়েছিল বাড়িটা, তখন থেকেই ওই বাড়িতে বসবাস করে আসছে চ্যান্ডলার পরিবার। বংশের সব পুরুষ সাগরপ্রেমী, নাবিক। স্যার ওয়াল্টারের সঙ্গে 15 বার সাগরে বেরিয়েছিলেন বংশের প্রথম পুরুষ, স্যার গিলবার্ট চ্যান্ডলার। বংশের শেষ ছেলে হিউগ, বাপ দাদার মতো সেও যোগ দিয়েছিল নেভিতে। যাওয়ার সময় খুশি হয়ে মত দিয়েছিলেন তার বাবা, তিনি আবার জোর করে নেভি থেকে সরিয়ে এনেছেন ছেলেকে। কবে? বছরখানেক আগে, হঠাৎ করেই। নেভিতে গিয়ে খুশি ছিল হিউগ? পুরোপুরি। বদনাম রটেছিল কোনো কারণে? কার? হিউগের? কিছু না, ওর মতো ভালো মানুষ লাখে একটা মেলে। হিউগের বাবা কি বলছেন? তিনি মুখ খুলতে চাইছেন না। চাপাচাপি করেছিলাম, দায়সারা একটা জবাব দিয়ে দিয়েছেন। দায়সারা জবাবটা কিরকম? অনেক সম্পত্তি তার, হিউগের নাকি এখন থেকেই দেখাশোনা করা উচিত। জর্জ প্রভিসারও বুঝে গেছেন এটা কোনো কথাই না, অন্য কোনো ব্যাপার আছে। জর্জ প্রভিসার? তিনি কে? কর্নেল জর্জ প্রভিসার, চার্লস চ্যান্ডলারের পুরনো বন্ধু, হিউগের গডফাদার। বেশিরভাগ সময়টা হিউগের বাড়িতেই কাটান। হিউগকে নেভি থেকে ছাড়িয়ে আনার ব্যাপারে তিনি কি বলছেন? তিনিও অবাক, কিছুই বুঝতে পারছেন না। হিউগ চ্যান্ডলার নিজেও না? প্রথমে হয়তো অবাক হয়েছিল,
বুঝতে পারিনি, কিন্তু এখন কিছুই বুঝতে পারছে না, কিচ্ছু না। ও বলেছে ওর বাবা নাকি ঠিক কাজই করেছেন, এছাড়া নাকি আর কোনো উপায় ছিল না। আচ্ছা, আপনাদের ওদিকে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে? মানে এই বছর খানেক ধরে স্থানীয় লোকজনদের মাঝে শোরগোল পড়ে গেছে এমন কিছু? তেমন কিছু তো মনে পড়ছে না। ভেবে দেখুন, অস্বাভাবিক যে কোনো ঘটনা। না, তেমন কিছু ঘটেনি, তবে কি? ওই আর কি, গ্রামের চাষিদের ক্ষেত খামারে তো কত কিছুই ঘটে। হয়তো প্রতিশোধ নেওয়ার জন্যই করেছে কেউ। কি করেছে? কয়েকটা ভেড়ার গলা কেটে ফেলে রেখেছিল, সে এক রক্তারক্তি কাণ্ড। ভেড়াগুলো এক চাষির। পুলিশের ধারণা কোনো কারণে তার উপর প্রতিশোধ নিয়েছে কেউ। খুনিকে ধরতে পারেনি পুলিশ? না, কিন্তু এসব জেনে কি হবে? কারণ আছে বলেই জানতে চাইছি। আচ্ছা, ডাক্তার দেখিয়েছে হিউগ? না, কেন? ডাক্তার দেখাতে চায় না ও। ওর বাবা নিয়ে গেলেন না? ডাক্তারের ওপর তার ভক্তি নেই, রোগ সারানোর নাম নেই, পয়সার জন্যই নাকি ভাত পেতে বসে থাকে সব ডাক্তার। চার্লস চ্যান্ডেলার, তার মানসিক অবস্থা কি রকম? হঠাৎ করেই অনেক বয়স বেড়ে গেছে তার, বিশেষ করে গত 1 বছরে। হ্যাঁ, শেষ হয়ে গিয়েছেন। এখন তার ছায়াটাই যেন শুধু আছে। ছেলের এনগেজমেন্টে তার সায় ছিল? হ্যাঁ ছিল, পাশাপাশি বাড়ি আমাদের। চ্যান্ডলারদের মতোই অনেক পুরুষরে আমরাও আছি ওই গ্রামে। খুব খুশি হয়ে বিয়েতে মত দিয়েছিলেন তিনি। এখন কি বলেন? পরশু সকালে দেখা করেছিলাম তার সঙ্গে, মন খুব খারাপ। আমার একটা হাত ধরে বললেন, আমার অবস্থা বুঝতে পারছেন, তবে ছেলে ঠিক কাজই করেছে, এছাড়া আর কিছুই করার ছিল না তার। কোনো উপায় না দেখে শেষে আমার কাছে এসেছেন। আপনি আপনি কিছু করতে পারবেন না? জানি না, তবে আমি আপনার সঙ্গে যেতে পারি। আসলে কি ঘটছে সেটা দেখে আসতে পারি। পোয়ারোকে নিয়ে নিজের বাড়িতে এসেছে ডায়না। বাড়ি পৌঁছেই ফোন করেছে চার্লস চ্যান্ডলারকে, জানিয়েছে একজন বন্ধুকে নিয়ে তার সঙ্গে দেখা করতে আসছে। লাইট ম্যানারে পৌঁছে পোয়ারো দেখল তাদের জন্য চা তৈরি। অপেক্ষা করছে 3 জন। একজন অ্যাডমিরাল চার্লস চ্যান্ডলার, মাথার চুল সাদা, আসলের চেয়ে বেশি বয়স দেখাচ্ছে, গভীর চিন্তামগ্ন কালো চোখের তারা। দ্বিতীয়জন হিউগ চ্যান্ডলার, চমৎকার স্বাস্থ্য তার, যেমন লম্বা তেমনই চওড়া, বিশাল বুকের ছাতি, মাথা ভর্তি সোনালি চুল, সুপুরুষ চেহারা। তৃতীয়জন কর্নেল জর্জ ফ্রবিশার বসে আছেন টেবিলের অপর প্রান্তে। ছোট্ট শরীর ঠেলে বেরিয়ে আসছে হাতের ও গলার রগ, লালচে চুল, চাঁদির কাছে ধূসর ছাপ পড়েছে। সাপের মতো ঠান্ডা একজোড়া চোখে তীব্র শীতল চাহনি। কাউকে লক্ষ্য করতে হলে ভুরুজোড়া কুঁচকে গলাটা সামান্য বাড়িয়ে দেন। এরই পাশে বসল পোয়ারো। চা খেতে খেতে কর্নেল ফ্রবিশারের দিকে তাকালো। টেবিলের ওপাশে একটু দূরে বসেছে অন্য 3 জন, সৌজন্য বজায় রেখে নিচু স্বরে কথা বলছে। আপনি কে আমি জানি। জানবেনি, আমি তো ছদ্মবেশে আসিনি। মেয়েটা আপনাকে আনতেই গিয়েছিল না? ওই কারণেই? কোন কারণে? হিউগ, নতুন করে আর বলবো কি, সবই তো জেনেছেন, কিন্তু
আপনার কাছে কেন গেল মেয়েটা? বরং একজন ডাক্তার ডেকে আনলেই তো ভালো হতো। কেন? আপনি কি বা করতে পারেন এ ব্যাপারে? আপনাকে মিছিমিছি কষ্ট দিতে গেল কেন? আসলে মিস দয়ানা কোনো ব্যাপারেই সহজে হাল ছাড়েন না। তা ঠিক, তবে এবার বোধহয় আর কোনো উপায় নেই। আচ্ছা, শুনলাম ওদের বংশে পাগলামির একটা ইতিহাস নাকি আছে? হ্যাঁ, আমিও শুনেছি দু এক পুরুষ পরপরই নাকি ধরে। হিউগের দাদুকেও ধরেছিল। চট করে একবার ওপাশে বসা চারজনের দিকে তাকিয়ে নিল পোয়ারো। জমিয়ে রেখেছে ডায়না, হাসছে অনবরত। যোগ দিয়েছে অন্য দুজন, নিজেদের নিয়েই মগ্ন। দুনিয়ায় আর কোনো খেয়ালই নেই। রোগ কতখানি মারাত্মক হয়? ওর দাদুর কথাই ধরুন না, প্রথম বয়সে ভালোই ছিলেন, 30-এর পর শুরু হলো পাগলামি, বাড়তে লাগলো। বুঝতে পেরে এড়িয়ে চলতে শুরু করলো লোকে। শেষে ঘরে বন্দি করে রাখতে হলো তাকে। বেচারা মারা গেছেন বদ্ধ পাগল অবস্থায়। পাগল হয়েও অনেকদিন বেঁচে ছিলেন তিনি। বৃদ্ধ হয়ে তবে মারা গেছেন। সে ভয়ই করছে হিউক, এজন্যই হয়তো ডাক্তার দেখাতে চায় না। ঘরে বন্দি হয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছেই তার নেই। চার্লস কি বলেন? কি আর বলবে, একেবারে ভেঙে পড়েছে। ছেলেকে খুব ভালোবাসেন, তাই না? ছেলেটি তার প্রাণ। হিউগের 10 বছর বয়সে ওর মা মারা গেছে নৌকো ডুবে। সেই থেকেই ছেলেকে নিয়েই বেঁচে আছে চার্লস। স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন? ভালোবাসতো কি, পুজো করত। সবাই পুজো করত তাকে। মহিলা খুব সুন্দরী ছিল। এত সুন্দরী মেয়ে আর আমি দেখিনি। তার ছবি দেখতে চান? দেখালে নিশ্চয়ই দেখব। চার্লস, মসিয়ে পোয়ারোকে কয়েকটি জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি। একটা হাত শুধু সামান্য একটু তুললেন চার্লস চ্যান্ডলার। খোয়া বিছানো পথ ধরে এগিয়ে চললেন কর্নেল জর্জ ফ্রবিশন। তাকে অনুসরণ করল পোয়ারো। ফিরে তাকালো একবার। ভুরু কুচকে তার দিকে তাকিয়ে আছে ডায়না। হিউগো মাথা ঘুরে তাকালো। কর্নেলের পেছন পেছন একটা ঘরে এসে ঢুকলো পোয়ারো। আবছা অন্ধকার। রোদের আলো থেকে এসেছে বলে প্রথমে কিছুই দেখতে পেল না। আস্তে আস্তে সয়ে এলো চোখ। জিনিসপত্রে ঠাসা একটা ঘরে এসে ঢুকেছে। পথ দেখিয়ে পোয়ারোকে ছবির গ্যালারিতে নিয়ে এলেন কর্নেল জর্জ ফ্রবিশার। দেয়ালে ঝুলছে অসংখ্য ছবি। বড় বড় ফ্রেমে বাঁধানো আছে চ্যান্ডেলের পরিবারের সবার ছবি আলাদা আলাদা। তাদের বেশিরভাগই মৃত। পুরুষদের গম্ভীর চেহারা, পরনে নাবিকের পোশাক, আর মেয়েরা সুন্দরী। মকমলের পোশাক আর মণিমুক্তোর গয়নায় ছেয়ে আছে দেহ। গ্যালারির শেষ মাথায় একটি ছবির সামনে গিয়ে দাঁড়ালেন কর্নেল। দেখল পোয়ারো, লম্বা এক মহিলা একটা গ্রে হাউন্ড কুকুরের কলার ধরে রেখেছে। মাথা ভর্তি সোনালি চুল, হাসি খুশি চেহারা। ছেলেটা একেবারে মায়ের মতো দেখতে, কি বলেন? অনেকটা। হ্যাঁ, কিছু কিছু জিনিস অবশ্য পায়নি, তবে চুল, চাহনি, হাসি খুশি মুখের আদল ঠিক মায়ের মতো। বাপের কুলের কিছুই পায়নি একটা জিনিস ছাড়া। ওটা না পেলেই ভালো হতো। থেমে গেলেন কর্নেল জর্জ ফ্রবিশার। নীরব ঘর, ঘরের আবহাওয়ায় কেমন যেন এক বিষণ্ণতা। মুখ ফিরিয়ে কর্নেলের দিকে তাকালো পোয়ারো। এখনও ছবিটার দিকে তাকিয়ে আছে ফ্রবিশার। একসঙ্গেই মানুষ হয়েছি আমরা। আমি সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে ভারতে চলে গেলাম। ওর তখন 16 বছর বয়স। যখন ফিরে এলাম, চার্লসের সঙ্গে বিয়ে হয়ে গেছে।
মিসেস ক্যারোলিন চ্যান্ডলারকে ছোটবেলা থেকেই কি চেনেন? হ্যাঁ, আমার সবচেয়ে পুরনো বন্ধু, সবচেয়ে প্রিয়। বিয়ের পর ওদের সঙ্গে দেখা হতো আপনার? হতো, ছুটিতে এলে বেশিরভাগ সময় এ বাড়িতেই কাটাতাম। আমার জন্য সবসময় একটা ঘর তৈরি করে রেখে দিত ও। ক্যারোলিন মারা গেল, কিন্তু আমি এ বাড়ি ছাড়তে পারলাম না। কিছু ভাবছেন? আমি কিছু ভাবছি কিনা সেটা আমার ব্যাপার। এখনো বুঝতে পারছি না আপনাকে কেন আনলো মেয়েটা। আপনি কি বা সাহায্য করতে পারবেন? ডায়ানার সঙ্গে হিউগের বিয়ে ভেঙে গেছে, শুনেছেন? শুনেছি। কারণ জানেন? জানতে চাই না। ছেলে মেয়ে বড় হয়েছে, ওদের ব্যাপার ওরা ভালো বোঝে, আমার নাক গলানো উচিত নয়। ডায়ানাকে বলেছে হিউগ তাদের বিয়ে হবে না, কারণ সে নাকি পাগল হয়ে যাচ্ছে। এসব নিয়ে আর আলোচনা না করলেই কি নয়? আপনি কি বা করতে পারবেন? হিউগ ঠিকই করেছে, দোষটা তার নয়, তার কপালের। কিন্তু আমি যদি বলি? ওসব নিয়ে আর আলোচনা করতে চাই না আপনার সঙ্গে। বলতে বাধা আছে? এছাড়া আর কিছুই করার ছিল না। কেন? আচ্ছা, এসবের সঙ্গে ভেড়া খুনের কোনো সম্পর্ক? ও, তাও তো শুনেছেন। ডায়না বলেছে। বড্ড বেশি কথা বলে মেয়েটা। ভেড়া খুনের সঙ্গে পাগলামি সম্পর্ক আছে তা কিন্তু বলেনি। জানলে তো বলবে। কি জানলে? উফ, আপনার মতো এত নাছোড়বান্দা লোক জীবনে দেখিনি। ঠিক আছে, শুনতেই যখন চান বলছি, তবে কোনো লাভ হবে বলে মনে হয় না। এক রাতে একটা শব্দ কানে এলো চার্লসের। ও ভাবলো কোনো চোর ছ্যাঁচড় ঢুকে পড়েছে বাড়িতে। দেখতে বেরোলো, ছেলের ঘরের দরজা খোলা, আলো জ্বলছে। ভেতরে ঢুকলো চার্লস। বিছনায় পড়ে আছে হিউগ, বেহুঁশ, কাপড় চোপড়ে রক্ত, বেসিনে রক্ত। ছেলেকে জাগালো না চার্লস। পরদিন সকালে জানা গেল রাস্তায় কয়েকটা ভেড়া মরে পড়ে আছে, গলা কেটে মারা হয়েছে। ছেলেকে জিজ্ঞেস করলো চার্লস, কিছুই বলতে পারল না হিউগ। কিছুই মনে করতে পারল না, অথচ তার জুতোয় রক্ত আর কাদা লেগেছিল। তার ঘরের দরজার সামনে জুতোর ছাপ, কাদা রক্ত মেশানো। রক্ত কোথা থেকে এলো কিছুই বলতে পারলো না ছেলেটা, বেচারা। আমার কাছে ছুটে এলো চার্লস। ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম আমরা। কি করা যায়, কি করা যায়, কোনো উপায় বের করতে পারলাম না। 3 রাত পরে আবার ঘটলো একই ঘটনা। হিউগকে আর চাকরিতে যেতে দিল না তার বাবা, চোখে চোখে রাখলো। কি কোনো অন্যায় করেছে চার্লস? তারপর তারপর কি ঘটল? আপনার আর কোনো প্রশ্নের জবাব দেব না। বিয়ে ভেঙে দিয়ে ঠিক কাজ করেছে হিউগ। তার ব্যাপার তার চেয়ে নিশ্চয়ই বেশি বোঝেন না আপনি। কর্নেলের শেষ কথাটা মানতে পারল না পোয়ারো। কিছু কিছু ব্যাপার তার চেয়ে কেউ বেশি বোঝে মোটেও মানতে রাজি নয় সে। হলে ফিরে এলো দুজন। এপাশের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন অ্যাডমিরাল চার্লস চ্যান্ডলার। বাইরের উজ্জ্বল আলোর পটভূমিকায় লম্বা একটি মূর্তি। রুক্ষ স্বরে নিচু গলায় বললেন, এই যে আপনারা এখানে, মশে পড়ো, আমার স্টাডিতে একটু আসুন, কথা আছে। কথাটায় কিছুটা আদেশের সুর। খোলা দরজা দিয়ে বেরিয়ে গেলেন ফ্রবিশার। অন্য সময় হলে পোয়ারো হয়তো কঠিন জবাব দিত, কিন্তু এখন সে তদন্ত করতে এসেছে। চার্লস চ্যান্ডলারকে রাগিয়ে দিলে কাজের অসুবিধে হবে, হয়তো ওকে চলে যেতে বলবেন তিনি। তাই মুখের ভাব স্বাভাবিক রেখে অনুসরণ করল চার্লসকে।
স্টাডিতে ঢুকে একটা বড় ইজি চেয়ার দেখিয়ে পোয়ারোকে বসার ইঙ্গিত করল চার্লস চ্যান্ডলার। অন্যটায় বসলেন নিজে। চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। ডায়না দিশাহারা হয়ে পড়েছে একেবারে। শেষে আপনাকে গিয়ে ডেকে আনলো। কিন্তু মসিয়ে পোয়ারো, এটা আমাদের অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। বাইরের কারো নাক গলানোটা পছন্দ নয় আমার। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। ডায়না বিশ্বাস করবে কি করে? আমি পারিনি প্রথমে, এখনো পারছি না, কিন্তু জানি তো। থামলেন কেন? বলুন, কি জানেন? ওই ওই অভিশাপ, ওই অভিশাপ আমাদের রক্তে। কোন অভিশাপ? আমি মানসিক রোগের কথা বলছি। তা সেটা জেনেও এনগেজমেন্টে রাজি হয়ে গেলেন? তখন কি আর জানতাম? চেহারা, স্বভাব সব ওর মায়ের মতো। আমাদের বংশের কিছুই নেই চেহারায়। তারপর হঠাৎ দেখা দিল অসুখটা। ডাক্তার দেখাননি? ডাক্তার? ডাক্তার দেখিয়ে কি হবে? কি করবে ওরা? এক গাদা ওষুধ গেলাবে, ছেলেটাকে জানোয়ারের মতো বন্দি করে রাখবে। ব্যাস, ক্ষমতা শেষ ওদের। এখানে সে নিরাপদ? মানে ওকে অন্তত ঘরে আটকে থাকতে হচ্ছে না, কিন্তু বাকি সবাই কি নিরাপদ? কি বলতে চান? আপনি কি এখানেও ক্রিমিনাল খুঁজছেন? আমার ছেলে ক্রিমিনাল নয় মসিয়ে পোয়ারো। এখনো নয়? এখনো নয় মানে? ওই ভেড়ার ব্যাপারটা। কে বলেছে আপনাকে? ডায়না ম্যাবারলি, তারপর আপনার বন্ধু কর্নেল জর্জ ফ্রবিশা। জর্জের অন্তত মুখ বন্ধ রাখা উচিত ছিল। উনি আপনার অনেক পুরনো বন্ধু। হ্যাঁ, এবং আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আপনার স্ত্রীরও বন্ধু ছিলেন উনি, তাই না? হ্যাঁ, একসঙ্গে বড় হয়েছে ওরা। হয়তো প্রেমেই পড়ে গিয়েছিল একে অন্যের। জর্জ তো আর জীবনে বিয়েই করল না। আমি ক্যারোলিনকে বিয়ে করে নিজেকে খুব ভাগ্যবান মনে করেছিলাম। টিকলো না, বুঝলেন? সুখ টিকলো না আমার কপালে। আপনার স্ত্রীর মৃত্যুর সময় কর্নেল জর্জ ফ্রবিশা ছিলেন আপনাদের সঙ্গে? ঠিক সঙ্গে বলবো না, আমাদের সঙ্গে কর্নওয়াল গিয়েছিল সে। সেদিন আমি আর ক্যারোলিন নৌকা নিয়ে বেরোলাম। বাড়িতেই রয়ে গেল জর্জ। নৌকাটা পুরানো ছিল, কিন্তু তলায় ফাটল ধরেছে বেরোনোর সময় খেয়াল করিনি। হঠাৎ ঝড় উঠল, ঢেউয়ের ধাক্কায় বড় হয়ে গেল ফাটল। হুড়মুড় করে জল ঢুকতে লাগলো। দেখতে দেখতে তলিয়ে গেল নৌকা। দু হাতে ওকে ধরে তুলে রেখেছি যতক্ষণ পেরেছি, কিন্তু সাঁতার জানতো না তো। কতক্ষণ আর। দুদিন পর ঢেউয়ের ধাক্কায় তীরে এসে ঠেকল লাশ। কপাল ভালো হিউককে সেদিন সঙ্গে নিইনি, অন্তত তখন তাই মনে করেছিলাম। আজ মনে হচ্ছে নিয়ে গেলেই বোধহয় ভালো করতাম। তিলে তিলে শেষ হওয়ার চেয়ে সেই হয়তো ভালো ছিল।
আমরাই শেষ চ্যান্ডলার মশিয়ে পোয়ারো। আমরা বাপ বেটা মরে গেলে আর কোনো চ্যান্ডলার থাকবে না লাইট ম্যানারে। গোলাপ বাগানে বসে আছে পোয়ারো। পাশের আর একটা চেয়ারে হিউগ চ্যান্ডলার। ডায়নাও ছিল, এইমাত্র উঠে গেছে। হিউগ পোয়ারোকে অনুরোধ করে, ওকে আপনি বোঝান মসিয়ে পোয়ারো, কিছুতেই হাল ছাড়বে না ডায়না। আমি জানি ওর ধারণা আমি পুরোপুরি সুস্থ, কিন্তু বাস্তবকে স্বীকার করাটাই কি উচিত নয়? কখন বুঝতে পারলেন যে আপনি মানসিক রোগী? ঠিক বলতে পারবো না, তবে ধীরে ধীরে অবস্থা খারাপের দিকে যাচ্ছে বুঝতে পারছি। ডায়না তো আমার সুস্থ রূপ দেখেছে, অসুস্থ দেখেনি। দেখলে বুঝতো। কি বুঝতো? অবস্থা কতখানি খারাপ। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখি আমি, রোগটা বেড়ে গেলে। পাগলামি মাথা চাড়া দিয়ে ওঠে। গত রাতে উঠেছিল। নিজেকে মনে হলো খ্যাপা ষাঁড়, মানুষকে তেড়ে যাচ্ছি। আমি পাগলা কুকুর। বাচ্চাদের দিকে ঘেউ ঘেউ করে তেড়ে গেলাম। ভয় পেয়ে ছুটে পালালো ওরা। লাঠি নিয়ে তাড়া করলো লোকে, পেটানো শুরু করলো। একজন এক গামলা জল ছুঁড়ে মারলো আমার গায়ে। ভীষণ তেষ্টা, গলা শুকিয়ে কাঠ। ঘুম ভেঙে গেল। সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে গলা। এক গ্লাস জল খেতে গেলাম, গলা দিয়ে নামতে চাইল না। মাঝে মধ্যে জেগে থেকেও দুঃস্বপ্ন দেখি আমি। বিচিত্র বিকট সব আকৃতি ঘুরে বেড়ায় চোখের সামনে। আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। কখনো মনে হয় বাতাসে উড়ছি আমি। হালকা ঘুড়ি হয়ে যায় শরীরটা। আমার পাশেই উড়ে বেড়ায় ভয়াবহ সেই আকৃতিগুলো। আমি দুঃখিত মিস্টার হিউগ, আপনার জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে। কোনো সন্দেহ নেই মসিয়ে পোয়ারো, আমি রোগী। ঈশ্বরকে ধন্যবাদ, ঠিক সময়ে বুঝতে পেরেছি ব্যাপারটা। যদি বিয়ে হয়ে বাচ্চা হয়ে যেত আমাদের, তাহলে কি যে হতো। ওকে বোঝান আপনি মসিয়ে পোয়ারো। আমাকে ভুলে যেতে বলুন, অন্য কাউকে ভালোবাসতে বলুন। ওকে পেলে বর্তে যাবে এমন অনেক ছেলে আছে। স্টিভ গ্রাহামের কথাই ধরুন না, ডায়নার জন্য পাগল, মানুষও খুব ভালো। ওকে বিয়ে করলে সুখী হবে ডায়না। ওর ভালো দেখতে চাই আমি। স্টিভের আর্থিক অবস্থা ভালো না, ডায়নারও না, কিন্তু ক্ষতি নেই। আমি গেলে আর কোনো অভাব থাকবে না ওদের। আপনি গেলে ওদের অভাব থাকবে না কেন? আমার মায়ের নামে অনেক সম্পত্তি আছে, আমি পাবো। সব দিয়ে যাব ডায়নাকে। কিন্তু আপনি কতদিন বাঁচবেন তার কি কোনো ঠিক আছে? দাদুর মতো আয়ু পেয়ে গেলে তো বুড়ো হয়ে মরবেন। না মসিয়ে পোয়ারো, এই রোগ নিয়ে বুড়ো হতে চাই না আমি। দেখুন দেখুন, ওই যে আপনার পেছনেই দাঁড়িয়ে আছে। আপনি কিছু দেখেননি না? না, ওসব কঙ্কাল ফঙ্কাল দেখে আর এত ভয় পাই না। এখন বেশি ভয় রক্তকে। ঘরে রক্ত, কাপড়ে রক্ত। জানেন, আমার একটা তোতা ছিল। একদিন সকালে আমার ঘরে পড়ে থাকতে দেখলাম পাখিটাকে, গলা কাটা। নিজে পড়ে আছি বিছানায়, হাতে খুঁড়, রক্ত লাগা। অনেক প্রাণী খুন হচ্ছে ইদানিং। এই গ্রামের সব জায়গায় ঘটছে এই কাণ্ড। ভেড়া, ভেড়ার বাচ্চা, এমনকি একটা কুকুরও মরেছে। রাতে আমার ঘরের দরজায় তালা আটকে রাখেন বাবা, কিন্তু কখনো কখনো সকালে উঠে দরজা খোলা দেখি।
নিশ্চয়ই আর একটা চাবি আছে আমার কাছে, কোথাও লুকিয়ে রেখেছি, কিন্তু কোথায় মনে করতে পারি না। মনে হয় যেন আমি নই, রাতের অন্ধকারে অন্য কেউ এসে আমার ভেতরে আমাকে দিয়ে এসব কাজ করায়। রক্তের নেশায় নিশ্চয়ই দানব হয়ে যায় তখন। তেষ্টা পাই, কিন্তু জল নামে না গলা দিয়ে, রক্ত। বুঝতে পারছি না যে ডাক্তারটা দেখাচ্ছেন না কেন। বুঝতে পারছেন না? আমার বয়স কম, বেঁচে থাকবো হয়তো অনেক দিন, মানসিক রোগের হাসপাতালে বন্দি হয়ে। সে আমি সহ্য করতে পারবো না। তার চেয়ে নিজের পথ নিজেই বেছে নেব। কত উপায়ই তো আছে জানি। খুব দুঃখ পাবে ডাইনা, তারপর আস্তে আস্তে সয়েও নেবে। আচ্ছা, খাওয়া দাওয়া কি করেন? উল্টো পাল্টা খেয়ে বদ হজম হয় আর তাতে দুঃস্বপ্ন দেখি, এই বলতে চান তো? যা জিজ্ঞেস করছি জবাব দিন প্লিজ। খাওয়া দাওয়া কি করেন? আর সবাই যা খায়। কোনো বিশেষ ওষুধ, কোনো বড়ি? না, ওসব কিচ্ছু না। কেন? আচ্ছা, এ বাড়ির কারো চোখের অসুখ আছে? বাবার আছে, প্রায়ই চোখের ডাক্তারের কাছে যেতে হয়। কর্নেল জর্জ ফ্রবিশা ভারতে অনেকদিন কাটিয়েছিলেন, তাই না? হ্যাঁ, ইন্ডিয়ান আর্মিতে ছিলেন বহুদিন। ভারতের জঙ্গলে বাঘ শিকার করেছেন, পাহাড়ে আদিবাসীদের সঙ্গেও রাত কাটিয়েছেন। গল্প করেন সেসব, শুনতে ভালোই লাগে। আচ্ছা, আপনার গালে দেখছি অনেকখানি কেটে গেছে, কি করে কাটলেন? হ্যাঁ, বেশি কেটেছে। শেভ করছিলাম, হঠাৎ পেছন থেকে ডাক দিলেন বাবা। চমকে উঠলাম, খুঁড় বসে গেল। আজকাল সামান্যতেই খুব নার্ভাস হয়ে পড়ি, সামান্য কারণেই চমকে উঠি। গলায় গোটা গোটা কি যেন দেখা যাচ্ছে? হ্যাঁ, ঘামাচির মতো, তবে ঘামাচি নয়। কেটে ছড়ে গেলে জ্বালা করে, শেভ করতে কষ্ট হয়। কোনো ধরনের ক্রিম টিম মাখেন না? মানে ওই জ্বালা কমানোর কোনো কিছু? হ্যাঁ, ক্রিম একটা লাগাই। এইগুলো দেখে জর্জ আঙ্কেল দিয়েছিলেন। আচ্ছা, এইসব জেনে কি হবে বলুন তো? ডায়ানার উপকার হবে, হয়তো ওকে সাহায্য করতে পারবো। তাই করুন মাসিয়ে পুয়ারো, আমাকে ভুলে যেতে বলুন, বাস্তবকে স্বীকার করে নিতে বলুন। সেটাই ভালো হবে সব দিক থেকে। ডাইনা যেন আর আমার কাছে না আসে। মাথা তো সব সময় ঠিক থাকে না, কখন কি ঘটে যায়। সেখান থেকে উঠে পোয়ারো ডায়নার সঙ্গে দেখা করতে গেল। মনে সাহস রাখতে হবে মাদমোয়াজেল। তাহলে সত্যি 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 পাগল হয়ে গেছে ও? আমি ডাক্তার নই, কাউকে পাগল সার্টিফিকেট দেওয়ার অধিকারও আমার নেই। চার্লস চ্যান্ডলার বলছেন হিউগ পাগল, কর্নেল জর্জ ফ্রবিশারেরও তাই বিশ্বাস। হিউগ নিজেও ভাবছে ও পাগল। এখন আপনার কি ধারণা? আমি বলছি সে পাগল নয়, সেজন্যই আমার কাছে গিয়েছিলেন। হ্যাঁ, আপনার কাছে যাওয়ার আর কোনো কারণ আছে কি? আছে কি না সেটাই তো ভাবছি। কি বলতে চান? স্টিফেন গ্রাহাম, তিনি কে? স্টিভ? ও একজন মানুষ। কি ভাবছেন বলুন তো? কেন খামোকা ভয় পাইয়ে দিচ্ছেন আমাকে? আমি নিজেই ভয় পাচ্ছি বলে। কিসের ভয়? খুনের। খুন ঠেকানোর চেয়ে
খুনিকে ধরা অনেক সহজ, কিন্তু খুন? ভুল করছেন না তো? না, ভুল আমি করছি না। মাদমোয়াজেল, লাইদ ম্যানারে আজকে রাতটা কাটাতে হবে আমায়। আপনিও থাকবেন, খুব দরকার। পারবেন ব্যবস্থা করতে? হয়তো পারবো। কেন? কারণ সময় নষ্ট করা যাবে না। মনে সাহস আনুন, যা বলছি করুন, কোনো প্রশ্ন নয়। একটা মুহূর্ত কি যেন ভাবল ডায়না, তারপর ঘুরে হাঁটতে লাগলো প্রাসাদের দিকে। কয়েক মুহূর্ত অপেক্ষা করে পোয়ারো তার পিছু নিল। লাইব্রেরির সামনে এসে দাঁড়িয়ে গেল পোয়ারো। ভেতর থেকে কথা শোনা যাচ্ছে, ডায়না এবং 3 জন পুরুষের। ঘরটির পাশ কাটিয়ে চওড়া সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো পোয়ারো। নির্জন দোতলা। সহজেই হিউগের ঘরটা খুঁজে পেল। ঘরের এক কোণে একটা ওয়াশ বেসিন, ঠান্ডা এবং গরম জলের ব্যবস্থা আছে। বেসিনের ওপরে দেয়ালে বসানো একটা কাঁচের তাক, তাতে নানা রকমের টিউব, শিশি বোতল। কাজে লেগে গেল পোয়ারো। বেশিক্ষণ লাগলো না, কাজ শেষ করে নিচে নেমে এলো আবার। লাইব্রেরি থেকে তখন বেরিয়ে আসছে ডায়না। পোয়ারোকে লাইব্রেরিতে ডেকে নিলেন চার্লস চ্যান্ডলার। দরজা বন্ধ করে দিয়ে বললেন, দেখুন মশিয়ে পোয়ারো, এসব আমার পছন্দ হচ্ছে না। কি সব? ডায়না এ বাড়িতে রাত কাটাতে চায়, আপনিও নাকি থাকবেন। জোর করেই কথা আদায় করে নিল মেয়েটা। আমি অভদ্র হতে পারিনি। ভদ্রতা অভদ্রতার কিছু নেই এতে। কিন্তু ব্যাপারটা একদম পছন্দ না আমার। এসব কেন করছেন তাও বুঝতে পারছি না। কি করতে চাইছেন একটু বুঝিয়ে বলবেন কি? একটা পরীক্ষা চালাতে চাইছি। কিসের পরীক্ষা? মাফ করবেন, এখন বলা যাবে না। দেখুন মসিয়ে, আপনাকে এখানে আমি ডেকে আনিনি। আগে জানলে আসতে বারণ করতাম। বিশ্বাস করুন, শুধু ডায়ানাকে সাহায্য করতেই এসেছি আমি, আর কোনো উদ্দেশ্য নেই। ওর অনুরোধ ঠেলতে পারলাম না। আপনি কিছু কথা জানিয়েছেন আমাকে, কর্নেল ফ্রবিশার জানিয়েছেন কিছু, আর কিছু জানিয়েছে হিউগ। এখন আমি নিজে কিছু দেখতে চাই। বুঝলাম, কিন্তু কি দেখতে চান? আমি তো বলছি দেখার কিচ্ছু নেই। রোজ রাতে হিউগের ঘরের দরজায় তালা দিয়ে রাখি, ব্যাস। আর কি? অথচ হিউগ বলল কখনো কখনো সকালে উঠে দরজা খোলা দেখে সে, তালা খোলা। কি বলছেন? কেন, সকালে তালা খোলা দেখেননি কখনো? দেখেছি, হয়তো জর্জ খুলে দেয়। চাবি কোথায় থাকে? দরজার পাশে একটা ছোট আলমারি আছে, তার ড্রয়ারে। যে কেউ বের করে নিতে পারে ওখান থেকে। কে কে জানে? জর্জ জানে, আর উইদার জানে। উইদার? আমার কাজের লোক, খুব বিশ্বাসী, অনেক বছর ধরে আছে এ বাড়িতে। ও শুধু জানে রাতে নিশিতে পায় হিউগকে। মাঝে মধ্যে সে হয়তো দরজা খুলে দেয়। কিন্তু এটা নিয়ে এত ভাবছেন কেন? ওই তালার বাড়তি কোনো চাবি আছে? নেই বলেই তো জানি। আপনার ছেলের ধারণা আর একটা চাবি কোথাও লুকোনো আছে। কোথায় নিশির ঘোরে ছাড়া আর মনে করতে পারে না সে। মশে পোয়ারো, আপনি এখানে রাত কাটান, আপত্তি নেই, কিন্তু মেয়েটাকে এর মধ্যে টানবেন না। ও ওর বাড়িতেই থাক। এখানে থাকলে ক্ষতি কি? খুব রিস্কি এসব কেসে। তাতে কি,
ডায়ানাকে ভালোবাসে হিউগ। আপনি 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 বুঝতে পারছেন না। পাগলকে কি কোনো বিশ্বাস আছে? আমি বলছি রাতে এখানে থাকা উচিত নয় ডায়নার। থাকবে কি না ডায়ানাই ঠিক করুক, আমার মনে হয় সেটাই ভালো হবে। লাইব্রেরি থেকে বেরিয়ে এলো পোয়ারো। গাড়িতে বসে আছে ডায়না। পোয়ারোকে দেখেই জানলা দিয়ে মুখ বের করলো। আপনার জন্যই বসে আছি, যাবেন নাকি? কোথায় যাচ্ছেন? গ্রামের ভিতরে, রাতে থাকবো। কয়েকটা জিনিস লাগবে, কিনে আনবো। ডিনারের আগেই ফিরবো। ভালোই হলো, আপনি না গেলে আমাকেই বেরোতে হতো। টুথব্রাশ আর পেস্ট আনতে ভুলে গেছি। গাড়ি চালাচ্ছে ডায়না, পাশে পোয়ারো। একটু আগে চার্লস চ্যান্ডলার আর জর্জ ফ্রবিশারের সঙ্গে কি কি কথা হয়েছে জানালো। সামনে একটা কেমিস্টের দোকান দেখে পোয়ারো বলল, এখানে একটু রাখুন, আমার জিনিস দুটো কিনে আনি। গভীর রাত। খাটে চুপচাপ বসে আছে পোয়ারো, অপেক্ষা করছে। বেডরুমটা বেশ বড়। ওক কাঠের তৈরি এলিজাবেথ আমলের আসবাবপত্র রয়েছে ঘরে। খুব ভোরে বারান্দায় শোনা গেল পায়ের আওয়াজ। আস্তে করে ছিটকিনি খুলে পাল্লা ফাঁক করল পোয়ারো। উঁকি দিল বাইরে। প্যাসেজে দুজন লোক। আসলের চেয়ে বয়স বেশি দেখাচ্ছে দুজনেরই। একজন অ্যাডমিরাল চার্লস চ্যান্ডলার, থমথমে মুখ, আর একজন কর্নেল জর্জ ফ্রবিশার, অস্থির, কাঁপছেন। একটু আসবেন মশিয়ে পোয়ারো? এলোমেলো সোনালি চুলে আলো এসে পড়েছে। হিউগ চ্যান্ডলার গভীর ঘুমে অচেতন। নিঃশ্বাসের তালে তালে ওঠানামা করছে তার বুক। পরনে ড্রেসিং গাউন, স্লিপার দুটো খুলে পড়ে আছে পায়ের কাছে। হাতে একটা বড় ছুরি, ফলাটা ঝকঝকে। এখানে ওখানে কালচে লাল দাগ লেগে আছে রক্তের রঙের মতো। সর্বনাশ, ডায়ানা কেমন আছে? ভালো, ওকে ছুঁতে পারেনি। ডায়না, ডায়না, দরজা খোলো, আমি জর্জ আঙ্কেল। কি হয়েছে? গত রাতে কেউ আমার ঘরে ঢোকার চেষ্টা করেছে, হাতল ধরে টানাটানি করেছে, দরজা আঁচড়েছে। ওফ মাগো, যেন একটা জানোয়ার। দরজায় তালা দিয়ে রেখে ভালোই করেছিলে। মুসিয়ে পেয়ারও তালা দিয়ে রাখতে বলেছিলেন। ওকে তুলুন, ঘরে নিয়ে যান। হিউগকে দেখিয়ে বলল পোয়ারো। জর্জ ফ্রবিশার আর চার্লস চ্যান্ডেলার এগিয়ে এলেন। দুদিক থেকে ধরে হিউগকে তুললেন। হঠাৎ চেঁচিয়ে উঠল ডায়না। আরে, হিউগের হাতে ওটা কি? রক্ত? মানুষ না, বিড়ালের। নিচে হলরুমে পড়ে আছে। ওটার গলা কেটেই এখানে এসে উঠেছে। এখানে? আমার কাছে? নড়ে চড়ে উঠে চেয়ারে বসল হিউগ। গোঙানি বেরোলো তার গলা দিয়ে। চোখ মেলে দেখল 4 জোড়া চোখ ওকে দেখছে। আপনারা? কি হয়েছে? আমি এখানে কি করেছি আমি? কেউ কিছু বলল না। একে একে সবার ওপর ঘুরতে লাগলো হিউগের চোখ। ডায়নার ওপর এসে থামল। দেয়ালে হেলান দিয়ে সামান্য বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। আমি ডায়নাকে ছুরি মেরেছি? কি হয়েছিল খুলে বলুন, আমি সব জানতে চাই। অনিচ্ছা সত্ত্বেও যেন সব জানাতে বাধ্য হলেন অ্যাডমিরাল চার্লস চ্যান্ডলার ও কর্নেল জর্জ ফ্রবিশার। থেমে থেমে সব কথাই বললেন দুজনে। সূর্য উঠি উঠি করছে। জানলার বাইরে আলো বেড়েছে। এগিয়ে গেল পোয়ারো। টেনে সরালো পর্দা। আলো বাড়ল ঘরের ভেতরেও। সামলে নিয়েছে হিউগ চ্যান্ডলার।
চেহারা শান্ত। উঠে দাঁড়ালো সে, হাসি হাসি মুখ, আর মোড়া ভাঙল। সুন্দর সকাল না? ভাবছি বনে ঢুকবো, এক আধটা খরগোশ মারতে পারলে মন্দ হয় না। ঘুরে হাঁটতে শুরু করলো সে, বেরিয়ে গেল। সবাই তাকিয়ে আছে তার চলে যাওয়ার পথের দিকে। হঠাৎ যেন চেতনা ফিরে পেলেন অ্যাডমিরাল চার্লস চ্যান্ডলার। পা বাড়ালেন, খপ করে তার হাত চেপে ধরল জর্জ ফ্রবিশার। না, যেও না, এই ভালো, ওকে ওর পথ বেছে নিতে দাও। ঠিকই ঠিকই বলেছ জর্জ, সাহস আছে ওর। আর যাই হোক, কাপুরুষ নয়। কিন্তু কিন্তু ওই বেলজিয়ানটা গেল কোথায়? গানরুমে র্যাকের ওপর থেকে বন্দুকটা তুলে নিল হিউক। গুলি ভরছে। এই সময় হাত পড়ল কাঁধে। না, একটি মাত্র শব্দ, কিন্তু ওই একটি শব্দেই অদ্ভুত ব্যক্তিত্ব প্রকাশ পেল। ফিরল হিউক, নতুন চোখে তাকালো হালকা পাতলা ছোট্ট মানুষটির দিকে। হাত সরান, বাধা দেবেন না, আমার পথ আমাকেই বেছে নিতে দিন। না। কেন বুঝতে পারছেন না? এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। ভাগ্যিস দরজায় ছিটকিনি লাগিয়ে রেখেছিল ডায়না, নইলে। আমার তা মনে হয় না। ডায়ানাকে খুন করতে যাননি আপনি। তোতা পাখি, ভেড়া, কুকুর কিছুই খুন করেননি। পাগল কি আপনি না আমি? আমিও না, আপনিও না। ঠিক এই সময় ঘরে এসে ঢুকলেন চার্লস চ্যান্ডলার আর জর্জ ফ্রবিশার। তাদের পেছনে ডায়না। এই লোকটি বলছে আমি পাগল নই। আবার বলছি আমি, আপনি পাগল নন, পুরোপুরি সুস্থ। আমি সুস্থ? তাহলে তাহলে জানোয়ারগুলোর গলা কাটলো কে? কে কাটলো তোতাটার গলা, বিড়ালটার গলা? বলছি তো, আপনি নন। তাহলে কে? এমন কেউ যে আপনাকে পাগল প্রমাণ করতে চায়। বারবার খুন করে এসে রক্তাক্ত ছুরি কিংবা খুর ধরিয়ে দিয়েছে আপনার হাতে। বেসিনে রক্তাক্ত হাত আপনি ধরনি, ধুয়েছে সে। যা করতে চলেছেন সেটাই করানোর জন্য। কর্নেল ফ্রবিশার, আপনি অনেকদিন ভারতে কাটিয়েছেন। বিষ খাইয়ে কিংবা লাগিয়ে পাগল করে দেওয়া হয়েছে এমন কাউকে দেখেছেন? দেখিনি, তবে শুনেছি ধুতুরার বিষ খেলে নাকি পাগল হয়ে যায় লোক। ঠিক, ধুতুরার বিষের মতোই আজকাল ক্রিয়া করে আর একটা বিষ, অ্যাথ্রোপিন। পাওয়া যায় বিষ কাঁটালি লতায়। অ্যাথ্রোপিন সালফেট আজকাল হরদম ব্যবহার করা হচ্ছে চোখের অসুখে। ডাক্তারের একটা প্রেসক্রিপশন থাকলে যত খুশি জোগাড় করা যায় এই ওষুধ, কারো সন্দেহ হবে না। ওষুধ থেকে অ্যালকালয়েড আলাদা করে ফেলা যায় সহজেই। তারপর শেভিং ক্রিমে মিশিয়ে রাখলেই হলো। ওই ক্রিম মুখে মাখলে প্রথমে চামড়া খসখসে হয়ে যাবে, ঘামাচির মতো গোটা বেরোবে। শেভ করতে গেলে কেটে যাবে ওই গোটা। ক্ষতের ওপর ক্রিম লাগালে রক্তে ঢুকে যাবে বিষ। রোগের লক্ষণ দেখা দেবে আস্তে আস্তে। এই যেমন গলা, মুখের ভিতরটা শুকিয়ে যাবে, ঢোক গিলতে কষ্ট হবে, মতিভ্রম দেখা দেবে, একটা জিনিসকে দুটো তিনটে দেখবে। এর সবগুলো লক্ষণই আপনার মধ্যে দেখা গেছে মিস্টার হিউগ। আপনার শেভিং ক্রিমে মেশানো আছে অ্যাথ্রোপিন। এটা আমার অনুমান নয়, সত্যি। খানিকটা ক্রিম নিয়ে গেছিলাম গতকাল, পরীক্ষা করিয়েছি কেমিস্টের দোকানে। কিন্তু কে মেশালো, কেন? এই একই প্রশ্ন জেগেছিল আমার মনেও। আপনি মারা গেলে কার কার লাভ?
ভাবতে শুরু করলাম, বিশাল এক সম্পত্তির মালিক হবেন মিস ডায়ানা। আমি বেঁচে থাকলেও সেই হবে। ঠিক, এবং স্টিফেন গ্রাহামের সঙ্গে বিয়ে হলেও। কি যা তা বলছেন? এরপরই মনে এলো ত্রিকোণ প্রেমের কথা, 2 পুরুষ 1 নারী। আপনার মায়ের সঙ্গে প্রেম ছিল জর্জ ফ্রবিশারের, কিন্তু বিয়ে করে বসলেন চার্লস চ্যান্ডলার। সৃষ্টি হলো ঘৃণা। জর্জ কি বলছে? বিশ্বাস করতে পারছি না। তার মানে ঘৃণা এবং পাগলামির সুযোগটা কাজে লাগাতে চাইল এক পাগল। দারুণ কৌশলে নিজের পাগলামি চাপিয়ে দিল আর একজনের ঘাড়ে। এক ঢিলে কয়েকটা পাখি মারা আর কি। নিজের পাগলামি লুকোনো হলো, প্রতিশোধও নেওয়া হলো। আপনি জানতেন কর্নেল ফ্রবিশার, হিউগ আপনার ছেলে। ওকে বলেননি কেন সে কথা? আমি আমি শিওর নই, মানে হতে পারিনি। একবার আমার কাছে ছুটে এসেছিল ক্যারোলিন, কোনো কারণে ভয় পেয়েছিল, ভীষণ ভয়। কিসের, কেন, কখনো জানতে পারিনি। আমার কাছে ছুটে এলো সে, মাথা ঠিক রাখতে পারেনি দুজনই। অনুশোচনা হলো, পরে বুঝলাম আমার দূরে চলে যাওয়া উচিত, নইলে আবার ঘটতে পারে ওই ঘটনা। পালালাম ভারতে, ওখানে বসেই খবর পেলাম হিউগের জন্ম হয়েছে। ফিরে এলাম অনেক দিন পর। ওকে দেখে সন্দেহ যে হয়নি তা নয়। বড় হলো হিউগ, একদিন জানলাম ও পাগল হয়ে যাচ্ছে। আর কোনো সন্দেহ হইল না, ও চার্লসের ছেলে। কেন, কখনো খেয়াল করেননি? কথা বলার সময় আপনার মতোই মাঝে মধ্যে সামনের দিকে মাথা বাড়িয়ে দেয় হিউগ, ভুরু জোড়া এক করে ফেলে। আপনি খেয়াল না করলেও চার্লস চ্যান্ডলার ঠিকই লক্ষ্য করেছিলেন ব্যাপারটা। তবে এর আগেই পাগলামি মাথা চাড়া দিতে শুরু করেছে তার মধ্যে। আমার বিশ্বাস তার কোনো পাগলামি কাণ্ড দেখে ফেলেন মিসেস চ্যান্ডলার, আর তাতেই আতঙ্কিত হয়ে ছুটে যান আপনার কাছে। তারপর আবার ম্যানরে ফিরলেন তিনি। এরপর থেকেই ভয় করে চলতেন স্বামীকে। হিউগ আপনার ছেলে, সন্দেহ জাগতেই স্ত্রীকে চাপ দিতে থাকলেন তিনি। জেনে নিলেন সব কথা। একদিন স্ত্রীকে নিয়ে নদীতে বেড়াতে গেলেন, নিজে চালিয়ে মাঝ নদীতে নিয়ে গেলেন নৌকোটা। আমার তো মনে হয় ঝড়ে ডোবেনি ওটা, ডুবতে সাহায্য করেছিলেন চার্লস চ্যান্ডলার। দিন যেতে লাগলো, পাগলামিও বাড়তে লাগলো তার। আপনি চাকরি ছেড়ে চলে এলেন, বাস করতে লাগলেন ম্যানারে। চার্লসের পাগলামি তখন চূড়ান্তে। তিনি বুঝতে পারলেন বেশি দিন আপনার চোখকে ফাঁকে দিতে পারবেন না। বাপের যন্ত্রণা তিনি দেখেছেন, তার মতো ঘরে বন্দি হয়ে কাটাতে আর চাইলেন না। মতলব মারতে থাকলেন। কিছু কিছু মানসিক রোগী সাংঘাতিক চতুর হয়। চার্লসও তেমনই এক পাগল। হিউগকে বলির পাঁঠা বানিয়ে নিলেন, জবাই করা শুরু করলেন খুব ধীরে ধীরে। হিউগ তো আপনারই ছেলে, তার কি? এতে কয়েকটা উদ্দেশ্য সিদ্ধ হবে তার। আপনার ওপর প্রতিশোধ নেওয়া হবে, অন্যের ছেলেকে নিজের বংশ থেকে তাড়ানো হবে, নিজের পাগলামি লুকোনো যাবে, আর সেই সঙ্গে মেটানো যাবে রক্ত লালসা। পাগল আসলে হিউগ নয়, পাগল হলেন অ্যাডমিরাল চার্লস চ্যান্ডলার। দিনে ভালো থাকেন, রাতে হয়ে ওঠেন রক্তলোভী ভয়াবহ এক পিশাচ। কেন সন্দেহ করলাম জানেন? ডাক্তারের প্রতি অনীহা। রোগ টের পেয়ে ছেলেকে যত শিগগিরই সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাবে বাবা, এটাই স্বাভাবিক। অথচ বাজে যুক্তি দেখিয়ে হিউগকে ডাক্তার দেখাতে নারাজ চার্লস। কি করে দেখাবেন? ডাক্তার তো দেখেই ধরে ফেলবেন যে হিউগ পাগল নয়। পাগল নই, আমি পাগল নই। ডায়না, মুসিয়ে পড়ো বলছেন আমি পাগল নই।
আমিও বলছি তুই পাগল নোস। আমাদের বংশে কেউ পাগল ছিল না, নেই। হিউগ! শান্ত পায়ে হিউগের কাছে চলে এলেন অ্যাডমিরাল চার্লস চ্যান্ডলার। তার হাত থেকে বন্দুকটা নিয়ে বললেন, সব বাজে কথা, বানানো গল্প। সকালটা বেশ সুন্দর, দেখি এক একটা খরগোশ পাওয়া যায় কিনা। বেরিয়ে গেলেন অ্যাডমিরাল চার্লস চ্যান্ডলার। পিছু পিছু সবাই বেরিয়ে এলো বাইরে। খোয়া বিছানো পথ ধরে এগিয়ে চলেছেন তিনি। আরও ঝুলে পড়েছে কাঁধ, সামান্য নুয়ে পড়েছে মাথা। বন্দুকের ভারও বইতে পারছেন না যেন। আর সইতে পারলেন না কর্নেল ফ্রবিশার। পা বাড়াতে গেলেন, তার হাত চেপে ধরে আটকালো পোয়ারো। একটু আগে আপনি না বললেন এই ভালো? দুহাতে মুখ ঢাকলো ডায়না। ওকে নিয়ে সেখান থেকে চলে গেলেন হিউগ। গেট দিয়ে বেরিয়ে গেলেন অ্যাডমিরাল চার্লস চ্যান্ডলার। নীরব দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল দুজন পুরুষ। বুকের ওপর আড়াআড়ি হাত চেপে রেখেছেন কর্নেল। বিশাল গোফের এক কোণ ধরে আস্তে আস্তে পাক দিচ্ছে পোয়ারো। বারান্দায় দাঁড়িয়ে দুজনেই দেখছে চার্লসকে। পার্ক পেরিয়ে বনে গিয়ে ঢুকলেন তিনি। অদৃশ্য হয়ে গেলেন গাছপালার আড়ালে। কয়েক মিনিট পরে শোনা গেল গুলির শব্দ।